ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নামে জোর করে যানবাহন থেকে টোল আদায় করছেন স্থানীয় 2 ওয়ার্ড কাউন্সিলর। চাঁদা না দিলে নির্যাতন ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে কোনো কথাই বলতে রাজি হননি সিটি মেয়র। এটি ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড। 8.5 কিলোমিটার এই রাস্তার বেশ কয়েকটি স্থানে চলে চাঁদাবাজি। সড়কের জালকুড়িতে সিটি কর্পোরেশনের রসিদ দিয়ে 2 বছর ধরে যানবাহন থেকে টোল আদায় করছেন 2 কাউন্সিলর। আমরা যদি এটা না দিতে চাই তাহলে হুমকি দেয়, গাড়ি সাইড করে রাখে, নির্যাতন করে, আমরা গাড়ি চালাতে পারি না। আমরা তো জানি যে পৌরসভার লোক দিয়ে টাকাটা উঠাইতেছে। আমাদের মাননীয় কাউন্সিলর সাহেব, মহিলা কাউন্সিলর, তারা একটা সিটি কর্পোরেশনের অনুমোদন আনছে, আমরা যতটুকু জানি। সড়কে চলাচলকারী গাড়ি থেকে টোল আদায়ের দায়িত্বে আছেন স্থানীয় কয়েক যুবক। এজন্য প্রয়োজনীয় অনুমোদন আছে বলে দাবি করছেন তারা। লাইনের গাড়ি যত লাইনের চাষারার থেকে আছে, এটা লাইনে চলে, চাষারা সাইনবোর্ড আমাকে কোনো টেম্পু অটো যেটি এখানে ব্রেক করে সারাদিন যাত্রী ল নিয়ে করে একমাত্র ওই গাড়ি মনে করেন টাকা। যাদের তত্ত্বাবধানে টোল আদায় চলছে সেই 2 ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান ও রেহানা পারভিনের দাবি সিটি কর্পোরেশন থেকেই টোল আদায়ের অনুমতি পেয়েছেন তারা। যে কাগজটা সিটি কর্পোরেশন থেকে কাগজে লেখা আছে, যে ওয়ার্ড কাউন্সিলর যে আছে ওনার আছে, যারা অ্যাটেন্ডার আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। আপনার ছেলে পারভেজ নাকি এটা তুলতেছে, চাঁদা আদায় করতেছে জোর করে? না কোনো টাকা তোলে না, আমি এখানে থাকি, আমি যা জানি। তবে কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন এ ধরনের অনুমতি দেওয়ার এখতিয়ার তাদের নেই। আইন অনুযায়ী সড়ক ও জনপথের রাস্তা দেখভালের দায়িত্ব তাদের নয়। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভি। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। এ বিষয়ে কথা বলতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। কথা বলছি তার সঙ্গে। সুলতানা, এই যে 2 জন ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভি রহমান কি কোনো ব্যবস্থা নিয়েছেন বা এই বিষয়টি কি তিনি দেখছেন, তার নজরে আছে? কিবরিয়া, আমি ঠিক কিছুক্ষণ আগে কথা বলেছি সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জের মেয়র, তার সঙ্গে। তিনি আমাকে যেটি বলেছেন যে আজই সকালে তিনি এই 2 জন কাউন্সিলর তার কার্যালয়ে এসেছিলেন এবং তিনি তাদের বিরুদ্ধে যেই অভিযোগ এসছে সেই অভিযোগগুলির ব্যাপারে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এবং যদিও তারা 2 জন বলছে যে এই অভিযোগটি তারা অস্বীকার করেছে, এবং সেলিনা হায়াৎ আইভি আমাকে যেটি বলেছেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটার কথা নয়। যদিও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে 17টি পয়েন্ট রয়েছে যেখান থেকে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট টোল আদায় করার নিয়ম রয়েছে, কিন্তু আপনি দেখেছেন এই রিপোর্টের ভিতরে চলন্ত গাড়ি এবং সড়ক ও জনপথের যে সড়ক মহাসড়ক রয়েছে সেখান থেকে চাঁদাবাজি হচ্ছে। তিনি বলেছেন এটি করার কোনো সুযোগ নেই। যদি সত্যি এই ঘটনাটি ঘটে থাকে তিনি এটি তদন্ত করবেন এবং তিনি এরই মধ্যে কিন্তু আসলে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। আরেকটি বিষয় জানতে চাচ্ছি সুলতানা, এই যে টোল আদায় হচ্ছে অবৈধভাবে, এই টাকার ভাগ কারা পাচ্ছে, টাকাটা কোথায় যাচ্ছে? এটা তো একটা আপনি খুব কঠিন প্রশ্ন করেছেন। আসলে এটি কিভাবে ভাগ বাটোয়ারা হয় তার দৃশ্যমান কোনো বিষয় থাকে না। তবে যতখানি আমাদের রিপোর্টাররা সরকারি কোষাগারে যাচ্ছে না এটি তো নিশ্চিত। সরকারি কোষাগারে এটি যাচ্ছে না, কারণ এটি সিটি কর্পোরেশনের নামে, যদিও তারা এই যে রিসিপ্টটি তারা দিচ্ছে সিটি কর্পোরেশনের নামে দিচ্ছে, কিন্তু এই টাকা আসলে সিটি কর্পোরেশনের তহবিলে যাওয়ার কোনো রকম কোনো সুযোগ নাই, কারণ এর কোনো বৈধতাই যেহেতু নাই এবং সিটি কর্পোরেশনের এখতিয়ারই নাই সড়ক ও জনপথের রাস্তা থেকে টোল আদায় করার, ফলে এটি তহবিলে যাওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ সুলতানা আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।